আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করব না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর সবসময় যেটা বলি, দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যাচ্ছি হচ্ছে আরাফার মাঠের দিকে, আরাফার ময়দান, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ ভাষণ, বিদায় হজের ভাষণ দিয়েছিলেন সেখানে। আর এই যে এখন যেটা দেখছেন, এটাও আরাফাতের মাঠ। এখানে হাজিরা হজের সময় এসে অবস্থান করে, রাতে থাকে আর কি। আর ভেতরের দিকে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ছিল হচ্ছে নিম গাছ। আমাদের বাংলাদেশের এক সময়কার প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি এগুলো লাগিয়ে দিয়ে গেছিলেন। যদিও এখানে সবাই এটাকে জিয়া ট্রি নামেই চিনে, আমাদের দেশি নিম গাছ আর কি। তো যাই হোক, আমরা আরাফাতের ময়দানে চলে এসেছি। এখন সবাই আস্তে ধীরে গাড়ি থেকে নামছে। এই যে আহমদ নামলো, তারপর আমার বোনগুলো। আমি যেহেতু ভিডিও করছি তাই আমি ভাবলাম যে আমি শেষেই নামি আর কি। তো যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর আরেকটা অনুরোধ হচ্ছে, দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসলে আমরা টিভিতে, ইন্টারনেটে অনেকভাবে এগুলো দেখে থাকি, তো সামনাসামনি দেখার যে অভিজ্ঞতা সেটা আসলে কখনোই মোবাইলে, টিভিতে দেখে মানে ওটার সাথে মিলবে না। তো তারপরেও আমি চেষ্টা করেছি আমার চোখ দিয়ে আমি যা দেখেছি আপনাদের সামনে সেভাবেই উপস্থাপন করতে, র্যান্ডামলি আর কি। তো আমরা হচ্ছে এখন ওই আরাফাতের মাঠের ময়দান পার করে আমরা হচ্ছে এখন যে পাহাড়ের উপরে নবীজি ভাষণ দিয়েছিলেন সেই দিকেই যাচ্ছি। তো এখানে হচ্ছে পানি দিচ্ছিল, ঠান্ডা পানি। তো আমার আম্মু, আমার সেজ বোনটা পানি নেওয়ার জন্য গিয়েছিল। আসলে এখানে সবাই এত বেশি হাদিয়া দেয় আর নেয়, মানে খুবই ভালো লাগে আর কি। আমরা কেউ কেউরেই চিনি না, জানি না, শুধু আমাদের একটাই পরিচয়, আমরা সবাই মুসলমান। কে এক একজন এক এক দেশের, এক একজন এক এক জায়গার, এক একজনের গায়ের রং এক এক রকম, ভাষা এক রকম, চেহারা এক এক রকম, কিন্তু তারপরেও আমাদের এখানে সবচেয়ে বড় পরিচয় আমরা সবাই মুসলমান। এটাই আমাদের বড় পরিচয়। আর মুসলমানের পরিচয়ে আমরা একে অপরের সাথে এক অন্যরকম অদৃশ্য বন্ধনে আবদ্ধ হয়ে আছি। সবাই সবার জন্য কত চিন্তা, যেন কারো কষ্ট না হয়, কেউ কারো যেন বিরক্তির কারণ না হয়ে দাঁড়ায়, কারো জন্য যেন অন্য কারো ইবাদতে সমস্যা না হয়। মাশাআল্লাহ, আসলে মুসলমানের ভ্রাতৃত্ব এরকমই হওয়া দরকার ছিল। তো এখানে আম্মুরা যখন আরো একবার এসেছিল তখন এরকম নাকি তেমন কিছুই ছিল না। এখন বলছে যে ছোটখাটো একটা মেলা বলা যেতে পারে। এই যে দেখতে পাচ্ছেন বোরকা, তারপরে আরো অনেক কিছুই ছিল এখানে। তো আজকেও আমার গলার অবস্থাটা ভালো না, ঠান্ডা বেশ ভালোভাবেই লেগে গেছে আর কি। তো তারপরে আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ 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 শুকরিয়া যে এখনো আলহামদুলিল্লাহ সব জায়গায় যেতে পারছি, সবকিছু দেখতে পাচ্ছি। তো এই আর কি, আমরা আস্তে আস্তে সেই পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। যদিও আমি পাহাড়ে উঠতে পারি নাই, শুধুমাত্র আমার আম্মু, আমার ছোট ভাই আর আহমদের বাবা পাহাড়ে উঠেছিল। আমরা আর কেউই উঠতে পারি না। ইনশাআল্লাহ এর পরে যদি কখনো আসা হয় তখন চেষ্টা করব। তো এটা একটা মসজিদ ছিল, এই মসজিদের নামটা আমি ঠিক বলতে পারছি না। তো খুবই সুন্দর ছিল আর কি এই মসজিদটা। আমরা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর কি, হাঁটতে হাঁটতে। এই জায়গাগুলো এখন অনেক বেশি সুন্দর করে ফেলা হয়েছে, কিন্তু আমাদের নবীজির আমলে জানি না কেমন ছিল আর কি, বারবার শুধু সেইখানেই আর কি চলে যাই যে তখন কি অবস্থা ছিল, তখন কেমন ছিল, ওনার কত কষ্ট হয়েছে, বা যারা বিদায় হজের ভাষণে ছিলেন তারা জানি না আসলে
কিভাবে এখানে এসেছিলেন। তবে তারা যে ভাগ্যবান ভাগ্যবতী ছিলেন সেটা আমরা সবাই চোখ বন্ধ করেই বলে দিতে পারি। আর তাদের উপরে আল্লাহ তাআলার যে অন্যরকম একটা রহমত ছিলেন, কারণ রহমত না থাকলে আসলে এত দূর পথ পাড়ি দিয়ে এখানে এসে নবীজির ভাষণ শোনা বা এই সৌভাগ্য অর্জন করা এটা আসলে সহজ কোনো কথা না। তো আল্লাহ তাআলা সেই উসিলায়, তাদের সেই উসিলায় আমাদেরকেও যেন কবুল করে নেন। এই আর কি। আসলে কথা বলতেও কেমন জানি লাগে, অনুভূতিগুলো মানে কি কিছু বলার আসলে ভাষা নেই। সব জায়গাগুলোতে আসলেই বারবার শুধু নবীজির কথা মনে পড়ে আর চোখ দিয়ে এমনিতেই পানি পড়ে যায় আর কি। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেক, সবাইকে এখানে আসার, পাহাড়ের উপরে ওঠার তৌফিক দান করুন। ঝাঁকে ঝাঁকে মানুষ আসছে এখানে, সবার শুধু একটাই ইচ্ছা, সবাই ওই জায়গাটায় যাবে, একটু দেখবে। তো আবারও একটা কথা বলছি যে এই জায়গাগুলোতে আসলে নফল নামাজ আদায় করতে হবে বা কোনো ধরনের ইবাদত করতে হবে, এটা কোনো ধরনের কোনো কথা আমাদের নবীজি বলে দেন নাই। তো আমরা এই সমস্ত বিদাত কাজ থেকে নিজেদেরকে দূরে রাখবো। আমরা দোয়া করতে পারি, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে পারি, সেটাই আর কি, এই পর্যন্তই আর কি শেষ। কিন্তু নামাজ আদায় করা বা অন্যান্য কোনো ইবাদত করা, বা আমি অনেককেই দেখেছি পাহাড়ের গায়ে বিভিন্ন ধরনের নাম লিখছে, বিভিন্ন কিছু লিখছে। আবার এখানে পাহাড়ের মাঝে মাঝে একটু ছোট ছোট জানালার মতো আর কি, আমি জানালা ঠিক না, ছোট ছোট জানালার মতো ছিল, যেগুলোর ভিতর দিয়ে সবাই বিভিন্ন ধরনের ছবি টবি আরো কি কি জানি লিখে টিখে ঢুকাই দিচ্ছিল আর কি। তো এগুলো আর আসলে করা যাবে না, এগুলোর জন্য কোনো আদেশ আসে নাই, বরঞ্চ নিষেধই করা হয়েছে। তো ওই যে ওইখানে রেলিং এর মতো দেখতে পাচ্ছেন, ওইটার নিচেই আর কি ছিল। তো এখানে আসলে ভিডিও করতে যাই একটু সমস্যা হয়ে গেছিল। তো আসলে এখানে যাওয়ার পরে ভিডিও করার কোনো ধরনের কোনো মন মানসিকতাই থাকে না, তারপরেও আমি চেষ্টা করেছি একটু একটু করার নেই আর কি। তো আশা করছি আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। তো আমি ওখানের ভিডিও করেছিলাম, যে জায়গাটার কথা একটু আগে আপনাদেরকে বললাম, যে ছোট ছোট জানালার মতো ছিল, এটার ভিতরে মানুষ ছবি, তারপরে হচ্ছে আরো কি কি যেন এখানে রেখে দেয়। তারপরে আমি দেখলাম প্লাস প্লাস দিয়ে নাম লেখা, হয়তো বা কেউ কেউ বিয়ে করতে চায় বা প্রেমিক প্রেমিকা বলতেও হাসি আসছে। তো যাই হোক, এইরকম ছোট ছোট ভুলগুলো করা যাবে না একদমই, এগুলো থেকে বিরত থাকতে হবে। কোনো কিছু চাওয়ার থাকলে আল্লাহর কাছে দুই হাত তুলে চাবেন, মোনাজাতে চাবেন, চোখের পানি ছেড়ে দিয়ে চাবেন। কিন্তু এইসব উল্টাপাল্টা কাজ করা যাবে না, যেগুলোতে আমরা গুনাহগার হয়ে যাব বা একটা বিদাত হয়ে যাবে। এই যে একজনের দেখা দেখে আরো অনেকেই এই কাজটা করেন। তো এই যেখানে সফট টয়েস বিক্রি করছিল আর কি, আমি একটু দেখে নিলাম। আর আমার আম্মু পাহাড়ে উঠে যাচ্ছে, আব্বু নিচে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে টেনশন করছে, যেহেতু আমার আম্মু একটু অসুস্থ। তো সবাই একটু টেনশনেই পড়ে গেছিলাম, আল্লাহ মাফ করুক। কিন্তু আল্লাহ তাআলা আমার আম্মুকে হেফাজত করেছেন, আমার আম্মু সহি সালামতে উপরে উঠেছিলেন এবং খুব সুন্দর করে উপর থেকে নেমে এসেছিলেন। ওই যে দেখতেই পাচ্ছেন সেই জায়গাটা, আমি একটু জুম করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর মানুষ, কত মানুষ যে ওখানে উঠছে, মাশাআল্লাহ। অনেকে ছবি তুলছে, অনেকে নামাজ পড়ছে। ছবি টবি তোলা আসলে যায়, কিন্তু নামাজ পড়াটা আর কি আমার কাছে মানে আমি করি নাই, আলহামদুলিল্লাহ। আর যারা আমার ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা যদি তাদের নসিবে রেখে থাকেন, যদি আপনারা সেখানে যান, আপনারা কখনোই এই সমস্ত ভুলভাল কাজগুলো করবেন না। তো এই হচ্ছে আমার আজকের আরাফাতের মাঠের ভিডিও। সুদূর অতীতে বারবার ফিরে যাচ্ছিলাম আমি এখানে যতক্ষণ ছিলাম। তো হয়তো বা আপনারাও ভাবছেন যে নবীজির সময় কিরকম ছিল, এখন এত উন্নত, এত বছর আগে কিরকম জানি ছিল। আসলে এটা সবার মাথায় আসে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।